আমাদের জীবনে সবথেকে বেশি কষ্ট আমরা কাদের কাছ থেকে পাই? সবথেকে বেশি কষ্ট আমরা আমাদের আপনজনদের কাছ থেকে পাই। তারা জানে যে আমরা কোন জায়গাটায় দুর্বল, তারা জানে আমরা কোথায় কষ্ট পাই, আর জেনে সেই জায়গাগুলোতেই আঘাত করে। এই জন্য আজকাল দেখা যাচ্ছে যে বিষধর সাপের সাথে আত্মীয় স্বজনের তুলনা করা হয়। একটা বিষধর সাপ এসছে না আমাদের বাংলাদেশে? দেখা যাচ্ছে ফেসবুক পেজগুলোতে আত্মীয় স্বজনের নাম দিয়ে সাপের ছবি দিয়ে রাখা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা কেন আত্মীয় স্বজনের কাছ থেকে এত বেশি কষ্ট পাই, আপনজনদের কাছ থেকে এত বেশি কষ্ট পাই? কারণ আমরা হয়তো চিন্তা করি যে যাদের আশেপাশে থেকে, যাদের সব থেকে কাছে থেকে আমরা বড় হয়েছি, তারা তো যাদেরকে আমরা আপনজন বলছি, তারা এমন কোনো মানুষ যারা শুধুমাত্র আমাদের ভালো চাবে। তারা কখনো আমাদের খারাপ চাইতেই পারে না। কিন্তু দেখেন, সবাই তো আমরা মানুষ। সেও মানুষ, আপনিও মানুষ, আর আপনার প্রতিবেশীরাও মানুষ। এই পৃথিবী সৃষ্টির পর থেকে আমাদের সম্পর্কগুলা এভাবে করে ভাগ করে দেওয়া। হ্যাঁ, যে এই মানুষটা আমার আপনজন, এই মানুষটা আমার দূরের প্রতিবেশী, আর এই মানুষটা অন্য দেশের মানুষ। যার কারণে আমরা মানুষরা অনেক কিছু চিন্তা করে নেই। হয়তো এটা আমাদের দুনিয়ার একটা পরীক্ষা। যেহেতু এই পরীক্ষা দিতে দিতে আপনি বেশি হার্ট হচ্ছেন, আপনি বেশি কষ্ট পাচ্ছেন, আমার কাছে মনে হয় যেহেতু পৃথিবীতে ভালো করে থাকতে হবে, জীবনটাকে ভালো করে চালাতে হবে, তাই আমার ব্যক্তিগত মতামত, সব মানুষকে আপনি একই চোখে দেখেন। যদি সব মানুষকে আপনি একই সমান চোখে দেখেন, হোক সেটা আপনার আত্মীয় স্বজন, হোক সেটা আপনার প্রতিবেশী অথবা দেশের মানুষ, আহ সবাইকে আপনি একই চোখে দেখেন। সবার কাছ থেকে আশা করাটা ছেড়ে দেন। সবাই সবাইকে মানুষ হিসেবে ট্রিট করেন, যে মানুষ আমার সাথে এটা করতেও পারে, নাও করতে পারে, এবং করলে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেন। দেখবেন আপনার দুঃখটা অনেকখানি কমে যাবে। আসলে কিন্তু এটা কাজের। দুঃখটা আসলেই কমে যায়। আপনার জীবনের প্রায়োরিটি আপনার। আপনার জীবনের সুখ দুঃখ সেটা যেমন একা, যেমন করে একা আপনি সহ্য করছেন, একা আপনার সুখ দুঃখের সাথে আপনি একা যুদ্ধ করছেন, ঠিক তেমনি আপনার জীবনের সবকিছুর দায়িত্ব শুধুমাত্র আপনার। তাই বলে আপনি কাউকে কষ্ট দিবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এমনভাবেই জীবনযাপন করা উচিত যাতে করে কারো কাছ থেকে আপনি না আশা করেন, এবং নেগেটিভ কথাগুলো শুনলে আপনি এইটা না ধারণা করে ফেলেন যে তারা তো আমাদের আপনজন, তারা আমার আপনজন হয়েও এই কাজটা করলো। এটা ধরেন যে তারাও একজন মানুষ, তাদেরও খারাপ কথা বলার অধিকার আছে। এই জন্য তারা খারাপ কথাগুলো বলে, আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কষ্ট পেয়েন না। কষ্টকর ব্যাপারটা অনেক ইজি না, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যদি আপনারা চেষ্টা করেন, যদি আমরা চেষ্টা করি তাহলে। খুব সাধারণ কথা বললাম, তাই না? আমি সাধারণ কথাই বলি। আম কিন্তু আমার এই ভাবনাটা, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয় শুধু মানুষের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। কারণ দেখেন, এইটাই একটা সময় একটা শত্রুতায় পরিণত করে দেয় মানুষের সম্পর্কগুলোকে। ও আমাকে এমন একটা কথা বলেছে, আমিও সুযোগ পেলে এমন একটা কাজ করব। আমি তাকে একটা চরম শিক্ষা দিব। আত্মীয়তার সম্পর্কটা ভেঙে যায়। সম্পর্ক ভাঙার তো কিছু নেই। তার থেকে আপনি নিজেকে প্রায়োরিটি দেন। আপনার নিজের মতন করে আপনি চলেন। আপনার সম্পর্কগুলা সেরকম থাক। একটা সময় দেখা যাবে যে আপনি যে আপনার আহ, নিজের প্রায়োরিটির কারণে নিজে যে জায়গাটায় পৌঁছে গেছেন, হয়তো সেটার জন্য আপনার সম্পর্কটা আবার ভালো হয়ে যাচ্ছে।
সম্পর্ক খারাপ করে নয়, সম্পর্কের মূল্যগুলা বুঝে, নিজেকে বুঝে জীবন চালালে সবার জন্যই ভালো। ভালো থাকবেন সবাই।